আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে হুবহু রেস্টুরেন্ট স্টাইল একটা রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি হলো স্বাদে ঘ্রাণে অতুলনীয় কমার্শিয়াল স্টাইল অথেন্টিক চিকেন সালামি। বড় বড় ফ্যাক্টরি, কোম্পানি কিংবা রেস্টুরেন্টগুলোতেই এই পদ্ধতিতেই চিকেন সালামি তৈরি করে থাকে। আমার রেসিপিটি হুবহু ফলো করে অল্প খরচে ও অল্প সময়ে চিকেনের স্বাদ সম্পূর্ণ অটুট রেখে আপনারাও চাইলে বাসায় এই চিকেন সালামিটা তৈরি করে নিতে পারবেন। সেই সাথে এমন একটা সিক্রেট উপকরণ অ্যাড করব, যেটা অ্যাড করাতে চিকেন সালামিগুলা দীর্ঘ সময় পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আমার রেসিপিটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশের বেল আইকনটাকে অল করে দিবেন। রেসিপিটা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করে দিবেন। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করে দিচ্ছি। চিকেন সালামি তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি চিকেন। আমি এখানে একটা মুরগির দুইটা বুকের অংশ নিয়ে নিয়েছি। মুরগির মাংসগুলোকে একটা প্যানে নিয়ে নিয়েছি। সেই সাথে নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ। পেঁয়াজটাকেও ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি আদা স্লাইস করে এবং 7-8টা রসুনের কোয়া। এবার দিয়ে দিলাম অল্প ক্যাপসিকাম, একটা গাজর স্লাইস করে দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, 1 চামচ কালো গোলমরিচ। এবার দিয়ে দিব চিকেন সালামি দীর্ঘ সময় সংরক্ষণ করার সিক্রেট উপকরণ, আর সেটা হচ্ছে 1 টেবিল চামচ ভিনেগার। আপনারা চাইলে এখানে ভিনেগারের পরিবর্তে 1 চামচ লেবুর রসও অ্যাড করতে পারেন। ভিনেগার বা লেবুর রস এই দুটি উপকরণের মধ্যে একটি অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ এই ভিনেগার বা লেবুর রস আপনাদের চিকেন সালামিটাকে দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করবে। এবার দিয়ে দিলাম 1 লিটার পানি এবং 1 চা চামচ বা স্বাদ মতো লবণ। এবার চুলার হাই হিটে সবকিছু একবারে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আচ্ছা, মাঝখানে আমি চিকেনটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে ঢাকনি দিয়ে ঢেকে 5 থেকে 10 মিনিটের জন্য লো হিটে রান্না করে নিয়েছি। যখন চিকেনের পিসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তখন চুলার ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি একটা চিমটার সাহায্যে চিকেনের পিসটাকে উঠিয়ে নিচ্ছি। এই চিকেন স্টকটা দিয়ে বানানো খাবার যে কতটা ডিলিশিয়াস সেটা বলে বোঝানোর মতো না। এই চিকেন স্টক দিয়ে ভেজিটেবল স্টু, স্যুপ, জুলফ, রাইস পোকারি যাই বানান না কেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি চেষ্টা করব এই রেসিপিগুলো আপনাদের কাছে শেয়ার করতে। এবার এই চিকেন স্টকগুলোকে স্ট্রেন করে নেব। এবার একটা স্ট্রেনারের সাহায্যে স্ট্র এবং ভেজিটেবলগুলোকে আলাদা করে নিয়েছি। আমি গোলমরিচ এবং তেজপাতাগুলোকে বাদ দিয়ে ফেলে দিয়েছি, ওগুলা এখানে ব্যবহার করব না। তেজপাতা এবং গোলমরিচের শুধু ফ্লেভারটাই দরকার ছিল, যেগুলো এখানে রিলিজ হয়ে গিয়েছে। আমি একটি বাটিতে অল্প একটু চিকেন স্টক আলাদা করে ঠান্ডা করে নিয়েছি। এবার এই চিকেন স্টকে 1/4 কাপ হালাল জেলেটিন অল্প অল্প করে দিব আর মিক্স করতে থাকবো। কখনোই গরম লিকুইডে জেলেটিন অ্যাড করবেন না, তাহলে জমে শক্ত হয়ে যাবে। জেলেটিন যেখানেই অ্যাড করবেন না কেন, সেটাকে নেড়ে আগে ঠান্ডা করে নেবেন। জেলেটিন হুট করে একবারে ঢেলে দিবেন না, তাহলে সেটা জলা পেকিয়ে যেতে পারে। আমার মতো করে অল্প অল্প করে ঢেলে তারপর মিক্স করে নেবেন। জেলেটিন মিক্স করা হয়ে গিয়েছে, এখন এটাকে এক সাইডে রেখে দেব। এদিকে আগে থেকে সিদ্ধ করা চিকেনগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এগুলোকে ডিবন্ড করে নিব। আমি চিকেনের হাড়গুলো ফেলে দিচ্ছি আর চিকেনটাকে একসাথে করে নিচ্ছি। চিকেনগুলো হাড় থেকে সম্পূর্ণভাবে আলাদা করা আমার হয়ে গিয়েছে। এখন চিকেনটাকেও এক সাইডে রেখে দেব। চিকেন সালামির পারফেক্ট কালার আনার জন্য নিয়ে নিয়েছি একটা বিটরুট। এবার একটা গ্রেটারের সাহায্যে বিটরুটটাকে গ্রেট করে নেব। আমি অনেককেই দেখেছি চিকেনের সাথে বিটরুটটাকে সিদ্ধ করে ব্লেন্ড করে অ্যাড করে দেন, কিন্তু এটা একদমই করবেন না, কারণ বিটরুট চিকেন সালামির ফ্লেভারটাকে একদমই নষ্ট করে দেয়, আর সেই সাথে বিটরুটের কালারটা অনেকটা ফেড হয়ে যায়। বিটরুট গ্রেট করা হয়ে গিয়েছে। এবার গ্রেট করা বিটরুটগুলোকে হাত দিয়ে চেপে রসটাকে বের করে নেব। আমি 4 টেবিল চামচ বিটরুটের রস বের করে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দেব। এবার একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি সিদ্ধ করা মাংস। মাংসটা ব্লেন্ডার জারে নিয়ে নেওয়ার পর অ্যাড করে দিতে হবে সিদ্ধ করে রাখা সবজি। এবার জেলেটিন গুলানো স্টকের সাথে বাকি অল্প স্টক মিক্স করে
তারপর ঢেলে দিচ্ছি। আমি এখানে হালাল জেলেটিনটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো সুপার শপে এই হালাল জেলেটিনটা পেয়ে যাবেন। সাথে অ্যাড করে দিচ্ছি বিটরুটের রস। এবার সবকিছু একসাথে ব্লেন্ড করে ক্রিমি স্মুথ সালামির ব্যাটার তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, সালামির ব্যাটারের টেক্সচারটা দেখতে অনেক সুন্দর হয়েছে, অনেক বেশি স্মুথ এবং সিল্কি হয়ে গিয়েছে। আমার চিকেন সালামির ব্যাটারটা পারফেক্টলি রেডি। এবার এটাকে সেট করার পালা। সালামির ব্যাটারগুলোকে সেট করার জন্য আমি এখানে প্লাস্টিকের গ্লাস নিয়ে নিয়েছি। ব্লেন্ড করা সালামির ব্যাটারটা আমি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি প্লাস্টিকের ওয়ান টাইম গ্লাস ইউজ করছি। আপনাদের কাছে যদি প্লাস্টিকের ওয়ান টাইম গ্লাস না থাকে, সেই ক্ষেত্রে আপনারা প্লাস্টিকের বোতলেও চিকেন সালামিটা সেট করে নিতে পারেন। আমি ওয়ান টাইম গ্লাসে চিকেন সালামির ব্যাটারটা দিয়ে সম্পূর্ণ পিল করে নিয়েছি। এবারে প্লাস্টিকের ওয়ান টাইম গ্লাসগুলোকে পলিথিন র্যাপার দিয়ে ভালো করে র্যাপিং করে এবার এই সালামির ব্যাটারটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব 5 থেকে 6 ঘন্টার জন্য। আপনারা ইচ্ছে করলে ওভারনাইটও রেখে দিতে পারেন। 5 থেকে 6 ঘন্টা পর সালামিটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এবার আমি সালামিটাকে ডিমোল্ড করে নেব। যেহেতু এটা প্লাস্টিকের তৈরি বোতল, এটাকে ডিমোল্ড করতে একদমই অসুবিধা হবে না। আমি একটা কেচির সাহায্যে প্লাস্টিকের গ্লাসটাকে একটু কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এটা খুব সহজেই ডিমোল্ড হয়ে যাচ্ছে। ভিউয়ার্স, আপনারা আমার এই চিকেন সালামির রেসিপি হুবহু যদি বাসায় ফলো করেন, তাহলে আপনাদের চিকেন সালামিও এরকম দেখতে পারফেক্ট হবে। আমি প্রথমে একটা নাইফ দিয়ে উপরের অংশটা কেটে নিয়েছি, তারপর চিকেন সালামিটাকে স্লাইস করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিউয়ার্স, চিকেন সালামিটা দেখতে কতটুকু পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ, খেতেও কিন্তু সেরকম ইয়ামি হয়েছে। দেখে মনে হচ্ছে একদম কেনা দোকানের সালামি। ঘরে যদি অল্প খরচে অল্প সময়ে এত সুন্দর ও এত মজাদার চিকেন সালামি তৈরি করা যায়, তাহলে হাজার হাজার টাকা খরচ করে বাহির থেকে কিনে খাওয়ার কি প্রয়োজন। বার্গার স্যান্ডউইচে এই চিকেন সালামি দিলে তো সেগুলোর টেস্ট একদম অন্য লেভেলের হয়ে যাবে। যারা সকাল সকাল হেলদি ব্রেকফাস্ট খেতে চান, তারা চাইলে এই চিকেন সালামিগুলো বানিয়ে ঘরে রাখতে পারেন আর সকালের নাস্তায় খেতে পারেন। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, চিকেন সালামির টেক্সচারটা কতটুকু পারফেক্ট হয়েছে, একদম দোকানের কিনা চিকেন সালামির মতো। চিকেন সালামিগুলোকে এয়ারটাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। এরকম রেস্টুরেন্ট স্টাইল চিকেন সালামিগুলা ঘরেই তৈরি করে রেস্টুরেন্টের স্বাদ বাসায় বসে উপভোগ করতে পারবেন। আমার আজকের এই অথেন্টিক চিকেন সালামির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশের বেল আইকনটাকে অন করতে কিন্তু একদম ভুলবেন না। আর আমার এই চিকেন সালামির রেসিপিটা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করতে একদম ভুলবেন না। তাহলে ভিউয়ার্স, আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও পরবর্তী রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।